পান গাছ কত দূরে গেছে গা। তোমার কি হয়েছে? হয় নাই? কালা কুটকুট হয়েছে। সে চুলো কালা কুটকুট হইব। মাথায় দিয়ে দিই এখানে। এই যে গুলে হালাইছে, ওই দেহে কেমন হয়েছে। তো চুল কালার করবান সিং তো নাতিন আবার কল পাকা চুল, সারা তো পাকা চুল পছন্দ করে না, কালা করে নেবে। আমরা দিতে থাকিনি। দিতে বলো পূজার আগে, তা তো হারালাম না, কবে দে আনাই আলাম না। তো রান্না করে এসে পড়ছি। রান্না কি কেটে কেটে নিই। তো দেখেন কি রান্না করবো। এই যে মিষ্টি লাউ ভাজি। আমার হাতেই হয়েছিল, ঘামাচি উঠছিল, তো ঘামাচি উঠে মরে গেছিল। মরে যাওয়ানি হাতের অবস্থা বিশ্রী, দেখতে খুব বাজে দেখা যাচ্ছে, খুব খারাপ দেখা যাচ্ছে। কি গরম, আর এত গরম পড়ছে না, গরমের কারণে আমার শরীর এমনিতে বেশি একটু ঘামাচি একটু বেশি। কি অবস্থা হয়েছে, খারাপ দেখা যায় খুব। এই ঘামাচিগুলো হয়ে গেছে, তো মরে গেছে না, এই অবস্থা মরা মানুষের মতো দেখা যাচ্ছে। দেখি যাইব। কেমন যে দেওয়া যায়, হাত পাও দেখে আমারই ভালো লাগে না। অতিরিক্ত গরম গেল না, পুজোর আগে খুব গরম গেল। এই গরমে আমার শরীরে ঘামাচি উঠে বেশি বেশি উঠলে কি গরম, খারাপ দেখা গেল, কিছু করার নেই। হ্যাঁ, তো যে মিষ্টি লাউ কাটাকাটি শেষ, কাটবো নিরামিষ তরকারি। রান্না করবো নিরামিষ, আর সাথে আছে ভূত জাল দিব। ফুলকল গাছে বানিয়ে নিয়েছি, কেটে নিই। এপাশে দিব পুঁই শাক, দিব পুঁই শাকের ডুগা দিব, তারপর আলু দিব। তেমনি মুখে কিছু দিছি, নানান কিছু দিয়ে একটু নিরামিষ। দেখি দিব সয়াবিন ভাজলে খেবে না, আলু দাও, আলু দিবই তো। আলু দিয়ে বাসাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে পড়ে দিতে। আলু দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে পড়ে চিকিমিকি। লেগেছে চিকিমিকি।
থাকছে তোমার এসে নেবে কি আর সামনে ওটা নেব না আটুটা নিয়ে গেল আর দুইবার চলে গেল পরিষ্কার করে খাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো চাল কত নিয়েছ তেল চাউল 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 যে কটা খামড়ি কটা নিচ্ছি এক পট এত কিপটে হয়েছে প্যাটি কিপ্ট হয়েছে প্যাটি ওখানে যায় না ফোন দিতে দোয়া শেষ ও বাস করে আরেক দোয়া দিমু এই যে আমার বাস করে কাটা কাটা শেষ এখন সব কিছু ফালিয়ে কম এই কারণে কম কম জ্বলানো তো আগুন জ্বলে উঠছে রান্না করে এসে বললাম যে এখন কড়াইতে বসিয়ে দিলাম নিরামিষ তরকারি রান্না করবো লাউ ভাজি লাউ ভাজি সাদের লাউ সাদের লাউ বানালাম ওরে বইরে গি সাদের লাউ বানালাম ওরে বইরে হেগি লাই রাগা খাইলাম পাসরে খাইলাম তেল রয়েছে বুঝিয়ে তুই লাউ দিয়ে হে বানাই ডুগডুগি মেলা তেল লাউ দিয়ে হে বানাই ডুগডুগি সাদের লাউ বানালাম রে বইরে হেগি লাইরে তো মধু করিলাম জাদু লাইরে তো মধু করিলাম জাদু লাউ দিয়ে হে বানাই তরকারি লাউ দিয়ে হে বানাই তরকারি সাদের লাউ বানালাম রে বইরে হেগি হলুদের কালার তোমার লাউয়ের কালার এক কালার আছে মিষ্টি লাউ মিষ্টি কুমড়া বলে এটা মিষ্টি কুমড়া লবণী টানি লবণের পাত্র লবণ ছাড়াই রান্না নিয়ে আনি অনেকদিন ধরে একটু লবণ দিয়ে দিলাম নাড়া করে দিই কিছু রান্নার মনে হয় না খেয়ে মনে হয় যে আমার তেল পরে কম তেল লাগবে কম আমার খুব ই না বলছে খারাপ না বলছে কত আনন্দ দিল মানুষজন আনন্দের মধ্যে নিরানন্দ যাই হোক ভগবান যা করে এটাই মঙ্গল চতুর্দিকে কাইলে সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব গরম মানে আমার মাথা মাথা খাল ঘাম বানিয়েছে চালে ধ কুমড়া আইছে পুরকল আইছে ডাকি সিম আইছে তরকারির অভাব নাই তো মন্দিরটা মুখি চাইলে পরে একদম খালি খালি নাগে আগে কয়দিন ভরা ভরা ছিল 6 মাস ভরা ছিল মায় থাকলে পরে আসলে মানে বাড়িতে একটা আনন্দ আলাদা থাকতো তো আসলে চতুর্দিকে কাইলে যেরকম দেখা যায় পূর্ব দিকে হয়তো বৃষ্টি হইতেছে ঢাকাতে বৃষ্টি হইতেছে সকালবেলায় হয়েছিল দক্ষিণ দিকে খুব কাইলা করছিল তখন মাঝখানে এই জায়গাটুকু একটু বৃষ্টিটা কম হয় আরে দেখেন সুন্দর বাগান ফুলের বাগান অবনী করছে অবনী বাগান করছে তোমার রান্না বাড়তে কান্দা করে শুরু করছো কানলে ওরা কি ই হবো
সাইকেল পূজার মধ্যে পূজার আনন্দে অনেকদিন কাটলামও, যে পূজা পরে ঠিক আসলে মনটা একটু খুবই খারাপ লাগতেছে। মনটা এই কোনো মতে মনে করেন যে মনটা স্থির নেই। স্থির মানে কি মানে এই মনটা কেমন উলট পালট ভাব আর কি ওরকম ধরনের হয়েছে। আসলে মাই যদি রক্ষা করিতেছে তাছাড়া উপায় নেই। মানে বিকেলকার আবহাওয়া, বিকেল হয়তো আপনি যে 2টা 2:30 বাজে, হ্যাঁ 2:30 মতো বাজে, 3টার মতোই বাজে মনে হয়, যাই কল্পনে 3টার মতো বাজে। তো বিকালে মেঘলা মেঘলা হাওয়া আর কি বাতাস, মেঘলা মেঘলা ভাব আছে, আর আবহাওয়াটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। মাঝখানে খুব গরম আসছিল, প্রচণ্ড গরম আসছিল, গরমের লেগে খুবই কি খারাপ লাগছিল আর কি। আমার সকালে এমনই খারাপ লাগছিল, বাজারে গেছিলাম একটু, বাজারে যাওয়াতে বাড়িতে এসে মোটামুটি স্যালাইন ট্যালাইন খেয়ে একটু আমার মানে শরীরটা একটু স্থির হয়েছে। কারণ হলো মানে প্রেশারটা একবারে লো হয়ে গেছিলো ওগা, তো স্যালাইনটা খেয়ে আর কি মোটামুটি প্রেশারটা উঠছে। আসলে অনেক কোনো সময় এমন খারাপই লাগে, তা বলার মতো না। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গল করে। তো আসলে নিজগত কোনো ক্ষমতা নাই, নিজেরাও চেষ্টা করি যে, তো সবাই বাঁচার জন্য চেষ্টা করে কেউ মানে মরার জন্য, যে আসলেও যার যেদিন ভগবান নিয়তি যেদিনকে যার দিনকে চলে যাবে উনকে মনে করে যে সবার চলে যেতে হবে। আসলেও কিন্তু পূজা পরে থেকে মনটা কেমন জানি মানে মানে উদাস উদাস আর কি, মন উলট পালট হইতেছে এরকম মনে করেন। মাই এখন কী করবো আমি জানি না, কিন্তু আসলে মাই যদি রক্ষা করিতেছে তো আসলে। বাইরে ইংরাজি তো গো, তোমার তো ইংরাজি তো ঘড়ি, আমার তো ঘড়ি নাই, আমার একটা ঘড়ি দেবো। থ্যাংক ইউ বাইরে। এই তাই নাকি তো আমি অভিনয়ের বিয়ে করবার চাই, অমনি কি চাই যাই কল অবনে আমার একটা কালিতে দেবো না মাথায়। হতিন দিলে হতিনের না মিল কে রাউন্ড দেওয়া কাপড় দাস ভালো করে দে, ভালো করে দে, ভালো করে দেখা। না 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 রান মানছে না, পরে দিয়ে দেন, পরে পরে ওই রান মানছে তো অবনি তো ভালো ইংরেজি পারে, ভালো কাম করে, তো ভালোই। অবনি আজকে নিমন্ত্রণ। বাবা রে তেল দেনা সুরা দিতে বাবা, তেল বেশি বলে দিচ্ছে লাউ বাজে হয়ে গেছে, এরপরে দেব নিরামিষ তরকারি। নমো 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 নমো। তাও খালি এর মধ্যে নিরামিষ তরকারি দিত, এই যে দেখেন লাউ ভাজিটা হয়েছে কি মধুর মতো হয়েছে, মধু। তেজপাতা দিবে, তেজপাতা দিই, দাও আর কি করুন, তেল তো একটু বেশি হয়ে গেছে, খালি দাও, খালি হ্যাঁ দিয়ে খালি তরকারি ফাটে দাও, আনাজ আনাজ তরকারি দিয়ে দাও, দাও আবার শুকিয়ে দেবে নাকি, কি শুকিয়ে দেবে, মাছের জল দিয়ে নিরামিষ তরকারি অনেক স্বাদ হবো, লবণ দিয়ে দিই, সেই স্বাদ একটু কম কমে দিই, আমার হাতে লবণ বেশি হচ্ছে, কম খাও, একটু দিই
এগুলো দিয়ে দিলাম। নিরামিষ কাটে মাছে নিরামিষ আর ভালো লাগে, দামোদর মাছের তেল ভিজাইতেছি, বড়া বানিয়ে হতাম বেটে নিয়ে আহি। খাওয়া এত পদ লাগবো না। আমারও বেশি না করে এদিকে বেশি করে দিলে হলো। তো আজকে রান্নাবাড়ি হয়েছে তেমন কোনো আয়োজন না, লাউ ভাজি আর হলো নিরামিষ তরকারি। তো ভাত বাড়া শুরু করে দিছে, তো অনেকদিন পর আর কি মানে একাত্র খাওয়ান যাবো। এই কদিন তো সারতে পারলাম না, আর বৃষ্টি দেখেন ওই যে গুড় নইছে বন্ধ করে ওই যে বৃষ্টি বার করে ফেলেছে, কিছু নেই, মেঘ 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 করে ফেলেছে, মেঘ করে ফেলেছে। তো অনেকদিন পর আজকে একটু পয় পরিষ্কার হলাম, কিন্তু সে বই আর নেই। পূজার মধ্যে একবার সে বই ছিলাম, আর সে বই আর তোমার বেশি হলো না খাওয়া যাবো। তো মানুষ আসলে কাজের ব্যাপারে কিন্তু কোনো কিছু। পূজার মধ্যে তুমি নিয়ে আসছিলে না? পূজার মধ্যে একবার সে বইছিলাম, দাড়ি তো 2 দিন হয়ে যায়, আর হারা হারা না, আর তার মধ্যে পাকা দাড়ি তো বেশি 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 দেখা যায়, তো ওইটা ওটা বেশি। দুপুরে রান্না বান্না হয়েছে, কি রান্না হয়েছে তাতে দেখাইলাম। ওই খাওয়া দাওয়া করে নই, একটু বেশি পিছাইছে না বলো লবণ নাবো না আমার তো লাগে না। ও মধু হয়েছে গো, সাতকে গো। পূজা পূজা বস না লাউটা বেসনে ঠকা হয়েছে, খাইলো কেমন সেই সাত নেবো না। তুমি খাবে চাও না বলে আজকে তো বেসে ঠকা হয়েছে। এত বাড়ি লাউ কেন খেতে? লাউটা অনেক স্বাদ লাগছে, মানে পরিপূর্ণ স্বাদ, অনেক স্বাদ হয়েছে। কালকে আজকে ভাত বেশি হয়, কালকে খেতে রাখলো হ্যাঁ পারে না। আর অনেকদিন ধরে মনে করেন যে পরিপূর্ণ খাবারটা খেতে পারি না, কারণ হলো মুখের স্বাদ গেছে গা। ও বাস থাকতে থাকতে মুখের স্বাদ গেছে গা, দেখা মিষ্টি জাতীয় জিনিস খাইছি একটু। ওই সারাদিন পরে রাত্রি 10টা 11টার মধ্যে ওই আপনি মিষ্টি খাইছি, মিষ্টান্ন প্রসাদ খাইছি, ফল টল খাইয়া মানে ভাতের প্রতি একটা রুচি এটা কিন্তু মায়ের কৃপা আছে, মানে ভাতের প্রতি কেমন একটা আসলো না, রুচি আসলো না। কিন্তু আসলে এত চাইলে ভাত রাঁধছিল, আমি বেশি খাই নাই, আধা চামচ ভাত খাইছি ঠাকুরের গালি, সারাদিন পরে আধা চামচ, ঠিক আধা চামচ ভাত খাইছি। ঠাকুরের গালি করে আপনি এদিকে খান না, আমার ভিতরে তো যায় না, আমার মানে ভাতের প্রতি রুচি আসলো না। আজকে আবার মোটামুটি ভালোই স্বাদ লাগতেছে, মুখের স্বাদ হলো সবকিছু, মুখের স্বাদ লাগলে সবকিছু খাওয়া যায়। কেমন ডাক হয়েছে, আর কয়দিন খাইতে পারি না দেখে বুঝা গেছে, তাও কিন্তু 4-5 দিন হয়, কিন্তু
কদিন মধ্যে খাইতে পারে না। 5 দিন নাস্তা দিলে কইস দিবে বুঝবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরামিষ ভাত খাবেন, আর লাউ ভাজি দা ভাত, মিষ্টি লাউ দা ভাত খাবেন, অনেক সুস্বাদ আর কি। বন্ধ করলে না তোমার মুখে ঢেকে যায়। অক্টোবর মাস পড়লে অভিনের বিয়া ডেট হয়ে গেছে 9 তারিখ না 1 তারিখে, আর যে মাসে শুক্রবার না আছে এই মাসে, তাই না? 9 যে মাসে শুক্রবার না, যে সপ্তাহে শুক্রবার না আছে এই মাসে হলো বিয়া অভিনীত না আমার লাগে, তাই না?